নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই জোস্টাম 1.5 মিলিগ্রাম ইঞ্জেকশন নিয়ে। এই জোস্টাম 1.5 গ্রাম ইঞ্জেকশনটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে জোস্টাম 1.5 গ্রাম ইঞ্জেকশন। এটি জুভেন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে। যেমন হচ্ছে, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এর মধ্যে দেওয়া আছে সেপপারজন এবং সালব্যাকটাম। এই দুটো উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে সেপপারজন এবং সালব্যাকটাম দেওয়া থাকবে সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, এই ইঞ্জেকশনটির দাম করেছে 376 টাকা। এটি ব্যবহার করা হয় বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল সংক্রমণ, যেমন হচ্ছে ত্বকের সমস্যা, গনোরিয়ার সমস্যা। এটি ফুসফুস বা ফুসফুসের সংক্রমণ, ত্বকের সংক্রমণ, ব্যাকটেরিয়াল সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, নাক, কান, সাইনাসের সমস্যা, বিভিন্ন রকম সংক্রমণের ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে দুটো উপাদান দেওয়া রয়েছে, একটি হচ্ছে সেপপারজন এবং আরেকটি হচ্ছে সালব্যাকটামাল। এই দুটো উপাদান দিয়ে এটা করা হয়েছে। এর মধ্যে যে সেপপারজন দেওয়া আছে সেটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এবং এটি ব্যাকটেরিয়া রক্ষাকারী বা ব্যাকটেরিয়ার সংক্রমণগুলোকে বিভিন্ন রকম দিক থেকে রক্ষা করে এবং প্রতিরোধ করে বা প্রতিরোধ করতে বজায় রাখে, যা ব্যাকটেরিয়াগুলোকে বেঁচে থাকার জন্য খুবই জরুরি। আর আরেকটি আছে সালব্যাকটামল। এটা বিভিন্ন রকম সংক্রমণগুলো থেকে বজায় রাখে এবং সেটাকে এই ব্যাকটেরিয়া সংক্রমণগুলো থেকে বা সেপপারজন থেকে রক্ষা করে। তো ফ্রেন্ড, এই জোস্টাম ইঞ্জেকশন এটি খুব ভালো একটি ইঞ্জেকশন। যদি কোনো পেশেন্টের ত্বকের সমস্যা হয়েছে বা কানে ব্যথা হয়েছে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য মেডিসিন ব্যবহার করছে, সেই সব মেডিসিনে যখন ব্যবহার করে কাজ হচ্ছে না, তখন ডাক্তারবাবুরা এই সেপপারজন বা এই জোস্টাম ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। এছাড়া কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে কানে বিভিন্ন রকম সংক্রমণ হয়েছে, ব্যথা যন্ত্রণা করছে, কান ফুলে গেছে, সংক্রমণ বেড়ে গেছে, বিভিন্ন মেডিসিন খাওয়াতেও কোনো কাজ হয়নি, তখনও ডাক্তারবাবুরা এই জোস্টাম ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন রকম সংক্রমণের ফলে ফুসফুসে সংক্রমণ হয়েছে, ব্যথা যন্ত্রণা করছে ফুসফুসে, বিভিন্ন গলায় ব্যথা আছে, বিভিন্ন রকম মেডিসিনে যখন কাজ হয়নি, তখনও ডাক্তারবাবুরা এই জোস্টাম ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। এছাড়া বিশাল বড় মূত্রনালীর সংক্রমণ হয়েছে, প্রস্রাবে জ্বালা পড়া করছে, ঘন ঘন প্রস্রাব করছে, প্রস্রাবে গন্ধ, বিভিন্ন রকম ইনফেকশন হয়ে গেছে, তখনও ডাক্তারবাবুরা এই জোস্টাম ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। ঠান্ডা লাগার ফলে সাইনাসের সমস্যা বা কানের গলায় সংক্রমণ হয়ে যাওয়া, সেই সব পরিস্থিতিতেও ডাক্তারবাবুরা এই ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই ইঞ্জেকশনটি দেখতে অনেকটা এরকম। এর মধ্যে একটি ডিস্টিল ওয়াটার রয়েছে, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন, এবং একটি পাউডার রয়েছে, ডাস্টিং পাউডার। এই দুটো মিক্সড করা হয়। এই ডাস্টিং পাউডার এবং ডিস্টিল ওয়াটারটা মিক্সড করার পর 5 ml ডিসপোভ্যান্ট সিরিঞ্জ বা 10 ml ডিসপোভ্যান্ট সিরিঞ্জ দিয়ে
ব্যবহার করা হয়ে থাকে। এই ইঞ্জেকশনটি একটি আইভি ইঞ্জেকশন, এটি শিরার মধ্যে করতে হয়। এই ইঞ্জেকশনটি দিনে দুবার ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। সকালে একবার এবং রাত্রে একবার। অবশ্যই এটি 12 ঘন্টা অন্তর ব্যবহার করলে খুব ভালো কাজ হয়। এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, সেই জন্য এটি 5 দিন বা 7 দিনও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন। আর এই ইঞ্জেকশনটি অবশ্যই ভরা পেটে আপনাকে নিতে হবে এবং এই ইঞ্জেকশনটি করার আগে অবশ্যই আপনার স্কিন টেস্ট করে নিতে হবে যে এই ইঞ্জেকশনটি আপনার অ্যালার্জি আছে কি না। তারপর ইঞ্জেকশনটি ব্যবহার করবেন। এই ইঞ্জেকশনটি ডাক্তার বা নার্স দ্বারা বা ফার্মাসিস্ট দ্বারা ইঞ্জেকশনটি করতে হবে। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই জোস্টাম ইঞ্জেকশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।